أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের সময়টি ছিল এক অন্ধকারাচ্ছন্ন যুগ। কারো মাঝে সত্য মিথ্যার তারতম্য করার ক্ষমতা বাকি ছিল না বললেই চলে। তবুও আনাচে কানাচে তখনও ২-৪ জন লোক ছিল যাদের মাঝে হক ও বাতিলের বোধ বেঁচে ছিল। তাদের অন্তর তাদেরকে সত্যের দিকে, সরল পথের দিকে টেনে নিয়ে গেছে। এই লোকগুলোকে বলা হয় হানিফ, বহু বচনে হুনাফা। পবিত্র কোরআনের সূরা আল বাইয়িনাতে এই শব্দটির উল্লেখ আছে। এই পর্বে আমরা শুনব হুনাফাদের গল্প। পৌত্তলিক সেই সমাজে হাতে গোনা অল্প কজনই ছিলেন যারা তাওহীদে বিশ্বাস করতেন এবং শিরককে প্রত্যাখ্যান করেছিলেন। সমাজের কলুষতা তাদের অন্তরকে দূষিত করতে পারেনি। হুনাফাদের আলোচনায় প্রথম যে নামটি আসে সেটা হলো কোস ইবনে সাঈদা। তিনি কুরাইশদের কেউ ছিলেন না, ছিলেন বনু ইয়াদ গোত্রের। বলা হয়ে থাকে তিনি অনেক দিন বেঁচে ছিলেন, ৮০ বা ৯০, কেউ কেউ বলে থাকে ১০০ কিংবা ১৫০ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ২০-এর ঘরে, তখন কোসের সাথে তার দেখা হয়েছিল। কোস ইবনে সাঈদা হজ করতে মক্কায় আসতেন। তিনি তার লোকদের বলতেন, ইয়াদের লোকেরা, কোথায় আজ সামুদ জাতি, কোথায় আজ আদ জাতি? তোমাদের বাবারা আজ কোথায়? কোথায় তোমাদের দাদারা? আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তোমরা যে ধর্মের উপরে আছো তার থেকে ভালো ধর্ম অবশ্যই আছে। অর্থাৎ কৌস ইবনে সাঈদা তার গোত্রের পৌত্তলিক ধর্মের রীতিনীতি পছন্দ করতেন না। তিনি বুঝতে পেরেছিলেন তারা ভুলের ওপরে আছে। তার অন্তরে তাওহীদের চেতনা ছিল বলেই তিনি বুঝতে পারতেন তার গোত্রের লোকেরা ভুলের ওপরে আছে। কিন্তু যেহেতু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম গ্রহণ করেননি। প্রাক ইসলামী যুগে বিখ্যাত হুনাফাদের আলোচনায় যে ৪টি নাম আসে তারা হলেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, ওয়ারাকা ইবনে নওফেল, উবাইদুল্লাহ ইবনে জাহাশ এবং ওসমান ইবনে আল হুয়ারিস। প্রথমে আসা যাক যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের ব্যাপারে। যায়েদ ছিলেন কুরাইশ বংশের সন্তান, কিন্তু সত্যের সন্ধানে মক্কার বাইরে যাত্রা করেন। ইহুদিদের কাছে যান, তাদের কাছে ইহুদি সম্পর্কে জানেন। সব জানার পরে এই ধর্মের অনুসরণ না করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি যান খ্রিস্টানদের কাছে। খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানার পরেও তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি, তাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেননি। শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের কথা, যে দিনকে বলা হয়েছে হানিফিয়া বা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীন অনুসরণ করার সিদ্ধান্ত নেন। ফলে একজন হানিফি হিসেবে তিনি শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে লাগলেন। মক্কার শিরকের গভীর আধার সাগরে যায়েদ বিন নুফাইল যেন একাই স্রোতের বিপরীতে যাচ্ছিলেন। তিনি ছাড়া এক আল্লাহর ইবাদতের কথা বলার আর কেউই ছিল না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি দেখতাম যায়েদ বিন নুফাইল কাবায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে লোকদেরকে ডাকতেন। তিনি বলতেন, হে কুরাইশ গোত্র, তার শপথ যার হাতে যায়েদের জীবন ও মরণ, আমি ছাড়া তোমাদের কেউই ইব্রাহিমের দ্বীনকে অনুসরণ করছো না। অথচ কুরাইশের লোকেরা খুব দাবি করত যে তারাই ইব্রাহিমের দ্বীনের উপরে আছে। যায়েদ আরও বলতেন, হে আল্লাহ, আমি যদি একটু জানতে পারতাম কোন পথ তোমার সর্বাপেক্ষা পছন্দনীয়, আমি সেই পথেই তোমার ইবাদত করতাম, কিন্তু আমি তো তা জানি না। যায়েদ বিন নুফাইল সত্য বুঝতে পেরেছিলেন, আল্লাহর উপর ঈমান এনেছিলেন, কিন্তু এই সত্যকে কিভাবে জীবনে প্রয়োগ করতে হয়, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, তা তার জানা ছিল না। দ্বীন পালন করার জন্য তার কাছে কোনো শরিয়া ছিল না। প্রত্যেক যুগেই যায়েদের মতো কিছু লোক থাকে যারা সত্যকে অনুধাবন করতে পারে। তারা বোঝে যে সৃষ্টিকর্তা বা আল্লাহ একমাত্র একজন। তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ইবাদত করতে চায়, কিন্তু ইবাদতের সঠিক পদ্ধতি সম্পর্কে তাদের জ্ঞান থাকে না। এমনকি অনেক ধর্মান্তরিত মুসলিম ভাই বোনের পূর্ব অভিজ্ঞতা শুনলে জানা যায় তাদের অনেকেই আগে থেকেই বুঝতে পারতেন যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তারা নিজে নিজেই বুঝতে পারতেন কোনটা সঠিক কোনটা ভুল।
জাইদ শুধুমাত্র তার প্রকৃতিগত স্বভাবের মাধ্যমেই অনেক কিছু বুঝতে পেরেছিলেন। ব্যাপারটি বিস্ময়কর। যেমন তিনি কখনো কন্যা শিশু হত্যায় শরিক হতেন না, এই কাজটা থেকে সব সময় দূরে থাকতেন। এমনকি কোনো বাবা তার মেয়েকে হত্যা করবে শুনলে তিনি সোজা গিয়ে সেই বাবার কাছে হাজির হতেন, বলতেন, একে আমার কাছে দিয়ে দাও, আমি ওর দেখাশোনা করব। সে বড় হওয়ার পর তুমি চাইলে তাকে ফেরত নিতে পারো, আর না হয় আমার কাছেই রেখে দিতে পারো। এভাবে তিনি বহু মেয়েকে পালক নিয়েছিলেন। মক্কায় জবাই হওয়া পশুর মাংস খেতেও জাইদের আপত্তি ছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাংস রাখা হলে তিনি তা খেতে আপত্তি জানান এবং পাশের জনকে দিয়ে দেন। এরপর সেই মাংস যখন জাইদকে দেয়া হলো, তিনি বললেন, আমি এই গোশত খাব না। তোমাদের দেবতাদের জন্য যে পশু জবাই দিয়েছ সেখান থেকে আমি গোশত খাব না। জাইদ কোরাইশদের লোকদের কাছে গিয়ে তাদের দেবতাদের জন্য পশু বলি দেওয়ার নিন্দা করতেন। তিনি বলতেন, এই সব ভেড়া আল্লাহর সৃষ্টি, তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন, তা থেকে জমিতে ফসল ফলান। তাহলে তোমরা কেন আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করছো? কিভাবে তাকে বাদ দিয়ে অন্য দেবদেবীর নামে জবাই দিচ্ছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 5 বছর আগেই জাইদ ইবনে আমর ইবনে নুফাইল মৃত্যুবরণ করেন। তার পুত্র সাঈদ ইবনে জাইদ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজের বাবা সম্পর্কে জিজ্ঞেস করলেন। বাবা তো নবুয়তের আগেই মারা গেছেন, তাহলে তার দিন কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে তোমার বাবা একাই একটা জাতি হিসেবে উপস্থিত হবেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইদ বিন নুফাইলের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বিচার দিবসে জাইদ একাই যেন একটি জাতি হিসেবে দাঁড়িয়ে থাকবেন। হাসরের ময়দানে লোকেরা বিভিন্ন জাতিতে বিভক্ত থাকবে। প্রত্যেক জাতির সাথে থাকবে সেই জাতির জন্য প্রেরিত নবী ও রাসূল। মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে তাদের উম্মত সহ উপস্থিত হবেন। কিন্তু যেহেতু জাইদ বিন নুফাইল কোনো নবীর উম্মতের অংশ ছিলেন না, তাই সেদিন তিনি একাই যেন একটি জাতি। বিচারের দিনে জাইদ একাকী হয়েও একটি উম্মাহ হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানোর মর্যাদা পাবেন। আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, কেননা তিনি সত্য খোঁজার চেষ্টা করেছেন, সত্যকে জানার পর এক আল্লাহর ইবাদত করেছেন। তার পক্ষে যতটা করা সম্ভব ছিল ততটাই করেছেন। এরপর ওয়ারাকা ইবনে নওফল। ওয়ারাকা ইবনে নওফল উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। ধর্মমতে খ্রিস্টান, শিক্ষিত ব্যক্তি ছিলেন। খ্রিস্ট ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছেন। তবে খ্রিস্টান হলেও তার বিশ্বাস ছিল আল্লাহ এক, অর্থাৎ তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন। এ থেকে বোঝা যায় যে সে সময় খ্রিস্ট ধর্মের এমন কিছু অনুসারী ছিল যারা এক আল্লাহর উপর বিশ্বাস করত। তারা ঈসা আলাইহিসসালামকে রব আখ্যায়িত করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওয়াহী প্রাপ্ত হন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই ওয়ারাকা ইবনে নওফলের সাথে এ ব্যাপারে আলোচনা করেছিলেন। সেই ঘটনা ওয়াহির আলোচনায় বিস্তারিত আসবে। এই ঘটনার পরপরই ওয়ারাকা মৃত্যুবরণ করেন। ইসলাম গ্রহণ করার আগেই তার মৃত্যু হয়। লোকে বলাবলি করতে থাকে, ওয়ারাকার কি হবে? সে তো মুসলিম ছিল না, সে নিশ্চয়ই জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হলেও সেটা সবার কাছে প্রকাশ্যে প্রচার করার নির্দেশ তখনও আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা সম্পর্কে বলেন, আমি তাকে স্বপ্নে দেখেছি, তার পরনে ছিল সাদা কাপড়। যদি তিনি জাহান্নামের অধিবাসী হতেন তবে সাদা কাপড় পরে থাকতেন না। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি স্বপ্ন দেখেন। এবারে তিনি দেখেন ওয়ারাকা জান্নাতে অবস্থান করছেন এবং তার 2 জন অভিভাবক রয়েছে। এই স্বপ্ন থেকে বোঝা যায় ওয়ারাকা জান্নাতে যাবেন, কেননা তার ঈমান সঠিক ছিল। উল্লিখিত 4 জন হুনাফাদের মধ্যে বাকি 2 জন উবাইদুল্লাহ ইবনে জাহাশ এবং উসমান ইবনে আল হুয়ারিস, এই দুজনেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তবে এই 4 জনের মধ্যে সবচেয়ে দুঃখজনক পরিণতি হল উবাইদুল্লাহ ইবনে জাহাশের। সে ছিল প্রথম সারির একজন মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালা সম্পর্কে জেনে সে তার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আবিসিনিয়ায় হিজরত করে। আর আবিসিনিয়ার হিজরতকারী সাহাবাদের বিশেষ মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আবিসিনিয়ায় গিয়ে সে কোনো কারণে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আর বাকি জীবন সেভাবেই কাটিয়ে দেয়। তার স্ত্রী ছিল উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আর উসমান ইবনে আল হুয়ারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে জেনেছিল কিনা এটা সঠিকভাবে জানা যায় না। সে রোমে যায়,
সিজারের প্যালেসে দোভাষীর চাকরি পায়, অনেক টাকা আর সম্মান লাভ করে, আর খ্রিস্টান হয়ে যায়, আর সেভাবেই মৃত্যুবরণ করে। আজকের এই পর্বে আমরা সর্বশেষ যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু। সালমান আল ফারিসির কাহিনী বেশ ইন্টারেস্টিং। যিনি ইসলামের আগমনের পূর্বে ছিলেন একজন তাওহীদবাদী যুবক। এরপর যখন একদিন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা, তখন তার খোঁজে বেরিয়ে পড়লেন। নানা চড়াই উতরাই পেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পান, হয়ে যান তার সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তিনি আরও বেশ কিছুদিন বেঁচে ছিলেন, আর তার জীবনের শেষটাও চমৎকার। তার নিজের বর্ণনা থেকে সেই কাহিনী সংরক্ষিত রয়েছে। তার বৃদ্ধ বয়সের একটি ঘটনা। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে তার জীবনের গল্প শুনতে চাইলেন। তখন তিনি ইবনে আব্বাসকে নিজের কাহিনী বলতে শুরু করলেন তার ভাষায়। আমি ছিলাম ইস্পাহানের এক ফার্সি যুবক। আমাদের গ্রামের নাম জাইয়ান। আমার বাবা সেই অঞ্চলের প্রধান। আমরা ছিলাম মাজুস ধর্মের অনুসারী। আমি অনেক কষ্ট সহ্য করে অত্যন্ত কঠোরভাবে সেই ধর্মের অনুসরণ করছিলাম। একজন ভালো মাজুস হওয়ার জন্য আমি কঠিন সাধনা করেছি। এক সময় আমি আগুনের রক্ষক পদে উন্নীত হলাম। এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো যে মাজুসী ধর্মাবলম্বীরা মঙ্গল ও অমঙ্গলের শক্তিতে বিশ্বাস করত এবং আগুনের পূজা করত। এটা ছিল শিরক। আগুনের রক্ষক হওয়া সেই ধর্মের খুব উঁচু পদ ছিল। সালমানের উপর সেই দায়িত্ব এসে পড়ে। তার কাজ ছিল আগুন জ্বালানো এবং কখনো যেন এটা নিভে না যায় সেদিকে লক্ষ্য রাখা। প্রত্যেক গ্রামের মন্দিরেই এমন একটি করে আগুন জ্বালানো থাকত, সেটা সর্বদা জ্বালিয়ে রাখার নিয়ম ছিল। সালমান বলতে লাগলেন, আমার বাবার অনেক বড় ব্যবসা ছিল। একদিনের কথা, আব্বা একটা বাড়ি বানানোর কাজে সেদিন খুব ব্যস্ত। আমাকে বললেন ব্যবসার দিকটা দেখতে। আমার বাবা আমাকে এত ভালোবাসতেন যে তিনি আমাকে ঘরের মধ্যে আটকে রাখতেন, ঘর থেকে বাইরে কোথাও যেতে দিতেন না। সেদিন ব্যবসার কাজে বাইরে পাঠানোর সময় আব্বা আমাকে বললেন, শোনো বাবা, তুমি জানো তুমি আমার কত প্রিয়। যদি তুমি ফিরতে দেরি করো তাহলে আমি চিন্তায় অস্থির হয়ে যাব। এই বলে বাবা আমাকে কাজে পাঠালেন। আমাকে এমনভাবে ঘরে রাখা হতো যেন আমি একটা বন্দী দাস। সেদিন খ্রিস্টানদের একটা গির্জার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি তাদের প্রার্থনার আওয়াজ শুনতে পেলাম। খুব কৌতূহল হলো, কি ঘটছে জানার জন্য ভেতরে ঢুকতে চাইলাম। আমি কখনো বাড়ির বাইরে পা রাখিনি। পুরো বিষয়টাই আমার কাছে অভিনব, নতুন। বুঝতে পারলাম মাজুসি ছাড়াও আরও ধর্ম রয়েছে। গির্জার ভেতরে ঢুকবো বলে সিদ্ধান্ত নিলাম। সেখানে গিয়ে দেখি সবাই প্রার্থনা করছে। আমি তাদের প্রার্থনার ভঙ্গিমা দেখে মুগ্ধ। সেখানেই সূর্যাস্ত পর্যন্ত থেকে গেলাম। ওদিকে বাবার কাজ কিছুই করা হলো না। বাবা আমাকে নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়লেন যে তিনি আমাকে খোঁজার জন্য চারিদিকে লোক পাঠিয়ে দিলেন। বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমাকে দেখে বাবা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তোমাকে কি আমি দেরি করতে নিষেধ করিনি? কি হয়েছিল? আমি খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন তাদের প্রার্থনা দেখার জন্য সেখানে ঢুকি। তাদের প্রার্থনার ব্যাপারে আমিও জানতে গিয়ে আমি আপনার দেয়া কাজের কথা ভুলে গিয়েছিলাম। বাবা বললেন, দেখো বাবা, তাদের ধর্ম ভালো নয়, তোমার এবং তোমার পূর্বপুরুষদের ধর্মই সবচেয়ে সেরা। আমি বললাম, না, তাদের ধর্ম আমাদের চেয়ে উত্তম। ছেলের মুখে এ কথা শোনার পর সালমানের বাবা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেল। ছেলে নিজ ধর্ম বদলে ফেলবে এই আশঙ্কায় সে তাকে শেকল দিয়ে আটকে রাখল। গির্জায় ঢোকার পর সালমান একজনের কাছে জানতে চেয়েছিলেন, তোমাদের ধর্মের কেন্দ্র কোনটি? পবিত্র ভূমি, আশ-শাম, ফিলিস্তিন। লোকটা জবাব দিল। শেকলে বন্দী অবস্থায় সালমানের এই কথাটা মনে পড়ে যায়। অতি কষ্টে গির্জার লোকদের কাছে একটা বার্তা পাঠাতে সক্ষম হলেন যে যদি আপনারা আশ-শাম থেকে আগত কোনো কাফেলার সন্ধান পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এক সময় সালমানের কাছে একটা বার্তা এলো, শামগামী কাফেলা এসে গেছে। সেই দিনই সালমান আল ফারিসি কৌশলে নিজেকে মুক্ত করে বাড়ি থেকে পালিয়ে যান। অতঃপর এই কাফেলার সাথে পবিত্র ভূমি শামে গিয়ে পৌঁছান। এভাবেই সত্যের সন্ধানে তার যাত্রা শুরু হয়। ধর্মের ব্যাপারে সর্বাধিক জ্ঞানী ব্যক্তির কাছ থেকেই তিনি শিখতে চাইছিলেন। সিরিয়াতে গিয়েই খবর নিল এই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে। সবাই বলল, বিশপের কাছে যাও, গির্জার পুরোহিত। বিশপের কাছে গিয়ে নিজের সমস্ত ঘটনা খুলে বললেন সালমান। তাকে বললেন, আমি আপনার কাছ থেকে ধর্ম সম্পর্কে শিখতে চাই। বিশপ জবাব দিলেন, স্বাগতম, তুমি আমার সাথেই গির্জায় থেকে যাও। সালমান ফারিসি গির্জাতেই দিন কাটাতে লাগলেন।
সেই বিশপ কেমন ছিল তা বোঝার জন্য সালমান আল ফারিসির একটা মন্তব্যই যথেষ্ট। তিনি বিশপ সম্পর্কে বলেন, এই লোকটা অত্যন্ত অসৎ, মানুষদেরকে দান করতে উৎসাহ দিত, কিন্তু শেষ পর্যন্ত দানের সব টাকা নিজের কাছে রেখে দিত। আমি তাকে খুবই ঘৃণা করতাম। অথচ এত ঘৃণা সত্ত্বেও তিনি সেই বিশপের কাছে রয়ে গেলেন। এর পেছনে কারণ ছিল তার জ্ঞানার্জনের তীব্র স্পৃহা। দীর্ঘদিন এসব ব্যাপারে সালমান চুপ ছিলেন। বিশপ মারা যাওয়ার পর খ্রিস্টানরা যখন মৃতদেহ সমাধি করার ব্যবস্থা করতে চাইল, তখন তিনি মুখ খুললেন, বললেন এই বিশপ ছিল একটা অসৎ আর খারাপ লোক। তারা রেগে হৈ হৈ করে উঠল, তোমার কত বড় সাহস, বিশপকে নিয়ে এসব কথা বলো? আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারি। সালমান ফারিসি তাদেরকে সেই স্থানে নিয়ে গেলেন যেখানে বিশপ তার সমস্ত সম্পদ, অর্থাৎ তার অনুসারীদের দেয়া দানের মাল জমা করে রেখেছিল। সে 7 বক্স ভর্তি লুকানো সোনা আর রূপা বের করল। সালমান ফারিসি বলেন, লোকেরা এতটাই রেগে গেল যে তারা শেষ পর্যন্ত ওই বিশপের মৃতদেহ ক্রুশবিদ্ধ করে তাকে পাথর ছুঁড়তে লাগল। এরপর তারা অন্য এক ব্যক্তিকে বিশপের স্থানে নিয়োগ করল। তিনি এই ব্যক্তি সম্পর্কে বলেন, আমি এমন চমৎকার মানুষ আর দেখিনি যে তার মতো এত যত্নের সাথে আল্লাহর ইবাদত করে। লোকটা ছিল দুনিয়ার প্রতি বিমুখ আর আখিরাত নিয়ে উদ্গ্রীব। দিন রাত জুড়ে কঠোর সাধনা করতেন। এই আলেমের সাথেই সালমান ফারিসি সময় কাটাতে লাগলেন, তার কাছ থেকে দীক্ষা নিলেন, দিনের ব্যাপারে শিখলেন এবং ইবাদত করতে থাকলেন। একসময় এই বৃদ্ধ আলেমের মৃত্যু ঘনিয়ে আসে। মৃত্যুসজ্জা আমি তার কাছে গিয়ে বললাম, আপনি তো আমার কাহিনী সবই জানেন, কিভাবে আমি সব কিছু পেরিয়ে এই ধর্মের শিক্ষা নিতে এসেছি। আপনার উপর আল্লাহর হুকুম সমাগত, এখন আপনি আমাকে কার কাছে রেখে যেতে চান? তিনি বললেন, বাবা, আমি যা করেছি সেরকম আর কেউ করেছে বলে আমার জানা নেই, তবে মসুল অঞ্চলে একজন আছেন, ঠিক আমার মতোই তিনি ইবাদতে মশগুল থাকেন, তুমি তার কাছে যাও। সালমান তখন আসাম থেকে যাত্রা করে সুদূর মসুলে হাজির হলেন। মসুলের পুরোহিতের কাছে গিয়ে নিজের সমস্ত কাহিনী আগাগোড়া খুলে বললেন। এরপর বললেন, শামের পুরোহিত আমাকে মসুলে পাঠিয়েছে, আপনি কি আমাকে আপনার সাথে থাকার অনুমতি দিবেন? পুরোহিত বললেন, অবশ্যই, তুমি আমার শিষ্য হতে পারো। এভাবে সালমান তার সাথে থাকতে লাগলেন, কিন্তু তিনিও ছিলেন বেশ বৃদ্ধ। তার মৃত্যুও ঘনিয়ে আসছিল। সালমান তার কাছে একই প্রশ্ন তুললেন, বললেন, আমি আপনার কাছে খ্রিস্ট ধর্ম শিখতে এসেছিলাম, কিন্তু এখন আপনার প্রায় সময় শেষ হয়ে এসছে। আপনার মৃত্যুর পর আমি কার কাছে যাব? জবাব এলো, আমাদের পথের অনুসারী আর কারো কথাই আমার জানা নেই, শুধুমাত্র একজন বাদে। তুমি নিসিবিনের বিশপের কাছে যাও। নিসিবিন এখনকার তুর্কি। সালমান নিসিবিনে পৌঁছে সেখানকার পুরোহিতের কাছে সব খুলে বলেন। নতুন করে তার জীবন শুরু হলো নিসিবিনে। কিন্তু এই লোকটিও তখন জীবন সায়ান নেই। সালমানের উস্তাদদের যেন মৃত্যুর মেলা বসেছিল, সবাই মারা যাচ্ছিল একে একে। তাদের পরে ধর্মের অনুসরণ করার মতো আর কেউ ছিল না। নিসিবিনের পুরোহিত মৃত্যু সময় বলে গেলেন আমরিয়ার আলেম পুরোহিতের কাছে যেতে। সালমান ফারিসি আমরিয়ার দিকে পা বাড়ালেন। আমরিয়া হচ্ছে বর্তমান বাইজেন্টাইন। আমরিয়ায় জ্ঞান অর্জন ও ইবাদত বন্দেগীর পাশাপাশি সালমান নিজের একটা ব্যবসা আরম্ভ করলেন। লাভের টাকায় কিছু ভেড়া আর গরুও কিনলেন। এই শিক্ষকেরও শেষ সময় এগিয়ে আসলে তিনি পরবর্তী শিক্ষকের ব্যাপারে উপদেশ চাইলেন। আলেম উত্তর দিলেন, বাবা, আমার জানা মতে এমন কেউই নেই যার কাছে আমি তোমাকে পাঠাতে পারব, কিন্তু এখন নবী আগমনের সময় ঘনিয়ে এসেছে। তিনি আসবেন আরবদের মধ্য থেকে। এরপর সেখান থেকে এমন এক স্থানে যাত্রা করবেন, সেখানে থাকবে খেজুর গাছের সমাহার আর দুই পাশে থাকবে পাথুরে ভূমি। তিনি কিছু সুস্পষ্ট চিহ্ন ধারণ করবেন। তিনি উপহারের খাবার খাবেন, কিন্তু দানের বস্তু ফিরিয়ে দেবেন। তার দুই কাঁধের মাঝে নবুয়তের মোহর অঙ্কিত থাকবে। তুমি যদি পারো সেখানে চলে যাও। এখানে লক্ষণীয় আমরিয়ার আলেমের বক্তব্য। তিনি সালমানকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে তাদের পথের অনুসারী আর জীবিত নেই। যারা ঈসা আলাইহিসসালামের দিনকে সঠিকভাবে মেনে চলতেন তারা সবাই মৃত্যুবরণ করেছে। আল্লাহর পক্ষ থেকে আবার নতুন বার্তা আসার সময় হয়ে গেছে। পৃথিবী এখন নতুন দিক নির্দেশনার জন্য অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি চিহ্নের কথাও সালমান ফারিসিকে বলা হয়। 1, তিনি হবেন আরব। তিনি এমন এক স্থানে সফর করবেন যেখানে অনেক খেজুর গাছ জন্মে, আর সেই ভূমির দুই পাশে হবে পাথুরে অঞ্চল। 2,
তিনি লোকদের সাদাকা গ্রহণ করবেন না, কিন্তু উপহার নেন। 3, তার পিঠে 2 কাঁধের মাঝে অঙ্কিত মোহর, এটা হলো নবুয়াত বা রিসালাতের চিহ্ন। সালমান বলতে লাগলেন, আমি আরবে যাওয়ার পথ খুঁজতে লাগলাম। হঠাৎ কল্প গোত্রের একদল বণিকের সাথে আমার সাক্ষাৎ হলো। তাদেরকে বললাম, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো, বিনিময়ে আমার সব সম্পদ তোমাদের, আমার গাভী ভেড়া সব তোমাদের, তোমরা শুধু আমাকে আরবে নিয়ে চলো। সুবহানাল্লাহ, অসাধারণ এই যুবক, অসাধারণ তার কাহিনী, সত্যের খোঁজে পথে পথে ফেরা জীবনের গল্প। লোকগুলো তাকে সাথে নিতে রাজি হলো, কিন্তু আরবে পৌঁছানোর পর বিশ্বাসঘাতকতা করতেও পিছপা হলো না। মুহূর্তের মধ্যে চোখ উল্টে ফেলল। ওয়াদি আল কুরা নামক এলাকায় এসে সালমানকে দাস হিসেবে এক ইহুদির কাছে বিক্রি করে দিল। ওয়াদি অর্থাৎ পাহাড়। তখনকার দাসপ্রথাটা এমন ছিল যে কেউ দাস একবার হলে সেখান থেকে আর মুক্তির কোনো পথ নেই। দাস দাসের কথা না কেউ শোনে না বিশ্বাস করে, তাই সে নিজেকে যতই স্বাধীন বলুক কেউ মানবে না। ইহুদি সেই লোক সালমানকে ওয়াদি আল কুরায় নিয়ে গেল। সালমান বলেন, আমি জায়গাটি দেখে ভাবতে লাগলাম, বোধহয় এই জায়গার কথাই পুরোহিত আমাকে বলেছিল। তখন আমার মালিকের এক জ্ঞাতি ভাই এসে আমাকে তার কাছ থেকে কিনে নিল। সে ছিল বনু কুরাইজার অধিবাসী। আশ্চর্যজনক হলেও সত্যি, এই বনু কুরাইজা গোত্রের লোকেরা বাস করত মদিনায়। সালমান তার নতুন মালিকের সাথে মদিনায় গিয়ে পৌঁছল এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারল এই জায়গায় তিনি খুঁজছিলেন। এই জায়গাটাই প্রচুর খেজুর গাছ আর 2 পাশে পাথুরে ভূমি। একদিকের অংশের নাম হলো আল হাররা আর গারবিয়া, আরেক দিক হলো আল হাররা আর শাকিয়া। এভাবে প্রাকৃতিকভাবেই মদিনার 2 সীমান্ত সুরক্ষিত ছিল। দক্ষিণ দিকে ছিল গাছগাছালির দেয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হলো। তিনি বছরের পর বছর মক্কায় কাটালেন, অথচ আমি এর কিছুই জানতে পারলাম না। দাসত্বের চাকায় পিষ্ট হয়ে আর কোনো দিকে খেয়াল করার অবস্থা আমার ছিল না। সালমান তখনও ইসলামের বার্তা সম্পর্কে কিছুই জানতেন না। সালমান বলেন, আমি একদিন খেজুর গাছের উপর চড়ে আমার কাজ করছি। আমার মালিক গাছের নিচেই বসা। তার এক চাচাতো ভাই এসে রাগত স্বরে বলতে লাগলো, ইয়া মাবুদ, কায়লার বংশধরদের উপর গজব পড়ুক। কোনো এক মক্কার লোক নিজেকে নবী বলে দাবি করছে, আর তার জন্য ওরা কুবায় লোক জড়ো করছে। আউস ও খাজরাজ গোত্রের লোকরা কায়লার বংশধর নামে পরিচিত ছিল। সালমান বললেন, কথাটা কানে আসা মাত্র বুকের মধ্যে যেন ধক করে উঠল। আমি কাঁপতে শুরু করলাম। এত বেশি কাঁপুনি হচ্ছিল যে মনে হচ্ছিল গাছ থেকে সরাসরি আমার মালিকের উপরে গিয়ে পড়ব। এই এক মুহূর্ত, যার জন্য বছরের পর বছর সালমান ফারিসি অপেক্ষা করেছেন, ঘর ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, অজানা অচেনা কত জায়গায় ঘুরে ফিরেছেন শুধু সত্য জানার আশায়। পারস্য ছাড়লেন, শামে গেলেন, সেখান থেকে তুরস্ক, তারপর ইরাক, শেষমেশ আরবে এসে পৌঁছালেন। আর আরব ভূমি ছিল পুরো দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন একটি এলাকা, আর পার্শ্ববর্তী পারস্য আর রোম থেকেও বহু দূরে। এই দূর পরবাসে সালমান একটা দাস হয়ে থেকে গেলেন শুধুই সত্য জানার জন্য। চিন্তা করা যায় তিনি কি পরিমাণ একাকী বোধ করেছেন, ঘরের জন্য তার মন কতটা আনচান করেছে। অবশেষে তিনি তার আরাধ্য সংবাদটি শুনলেন। আমি দৌড়ে গাছ থেকে নেমে এলাম, ওই লোকের কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করলাম। আমার মালিক আমার ঘাড় ধরে টেনে এনে মুখের উপর ঘুষি বসালো। বলল, এত কিছু তোর জানার দরকার নেই, যা কাজে যা। সেদিন সন্ধ্যার দিকে কিছু খাবার প্রস্তুত করে নিয়ে আমি কুবার দিকে রওনা হয়ে গেলাম। কুবা এলাকাটা মদিনার বাইরে, পৌঁছতে রাত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, আমি শুনেছি আপনি খুব সজ্জন, অচেনা অসহায় লোকদেরকে আপনি নিজের সঙ্গী বানিয়ে নেন। আমি কিছু খাবার সাদাকা করতে চাই, আমার মনে হয় আপনি এটা সবচেয়ে উপযুক্ত। এই বলে তার হাতে খাবারগুলো দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো নিলেন, এরপর তার সঙ্গীদেরকে সেখান থেকে খেতে বললেন, কিন্তু নিজে তাদের সাথে খেতে বসলেন না। এটা ছিল প্রথম চিহ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দানের বস্তু গ্রহণ করেন না। পরদিন আবারও সেখানে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মদিনার উদ্দেশ্যে যাত্রা করতে শুরু করেছেন। তার কাছে গিয়ে বললাম, গতকাল আপনাকে বলেছিলাম খাবারগুলো দান করতে চাই, কিন্তু আপনি সেখান থেকে খাননি। তাই এবার আমি আপনাকে এই খাবারগুলি উপহার হিসেবে দিয়ে সম্মানিত করতে চাই। এই বলে তাকে খাবারগুলো বাড়িয়ে দিলাম। তিনি এবার তার সাথীদের খেতে ডাকলেন এবং নিজেও তাদের সাথে যোগ দিলেন।
এরপর আবারও তার সাথে দেখা করতে গেলাম। তিনি সে সময় মদিনার গোরস্থানে ছিলেন। একটু আগেই একজনের জানাজা হয়েছে। আমি নবীজির কাছে গিয়ে কুশল বিনিময় করলাম। তার চারপাশে ঘুরে পিঠের চিহ্ন দেখার চেষ্টা করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় বুঝতে পেরেছিলেন যে আমি কোনো একটা চিহ্নের কথা জানতে পেরে সেটা খোঁজার চেষ্টা করছি। তিনি নিজের পিঠ উন্মুক্ত করে দিলেন। তার গায়ের উপর থেকে চাদর সরিয়ে দেয়া মাত্র আমার চোখের সামনে সেই চিহ্নটি স্পষ্ট হয়ে গেল, রিসালাতের মোহর। নবীজির সামনে মাটিতে সিজদায় লুটিয়ে পড়লাম, তার পায়ে চুমু দিতে লাগলাম। আমি কান্নায় ভেসে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমাকে উঠে দাঁড়াতে বললেন, কেননা নবীজি নিজের জন্য কারো সিজদা নিতেন না। এরপর তিনি সালমানকে তার কাহিনী শোনাতে বললেন। সালমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি নিজের এই কাহিনী আমার সাহাবীদেরকেও শোনাও। সালমান ফারিসি বলেন, হে ইবনে আব্বাস, আমি আমার কাহিনী ঠিক সেভাবেই তাদেরকে শুনিয়েছি যেভাবে আজ আমি তোমার কাছে বর্ণনা করছি। দাস হবার কারণে আমি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ কোনোটাতেই অংশগ্রহণ করতে পারিনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডেকে বললেন, সালমান, নিজেকে দাসত্ব থেকে মুক্ত করো। দাস প্রথা থেকে মুক্ত হওয়ার জন্য দাস মনিবের সাথে চুক্তি করতে পারত। দাস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কামাতে পারলে সে নিজেকে দাসত্ব থেকে ছুটিয়ে নিতে পারে। সালমান ফারিসি তার মালিকের কাছে গিয়ে মুক্তির আবেদন করল। তার মালিক বলল, আমার জন্য ৩০০ খেজুর গাছ লাগাবে, আর এই ৩০০ গাছের একটাও যেন নষ্ট না হয়, আর সেই সাথে আমাকে ৪০ আউন্স স্বর্ণ দিতে হবে, তাহলে তুমি নিজেকে ছাড়িয়ে নিতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়ে সালমান তার মালিকের এই অসম্ভব দাবির কথা বললেন। রাসূলুল্লাহ বললেন, চিন্তা করো না। সাহাবাদের ডেকে বললেন, তোমাদের ভাইকে সাহায্য করো। সালমান ফারিসি বলেন, এরপর সাহাবীদের কেউ ৩০টা খেজুরের গাছ, কেউ ২০টা, কেউ 10টা, যে যেমন পারছিল খেজুরের বীজ নিয়ে আসছিল। এমনি করে আমার ৩০০টা বীজ জোগাড় হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার কাছে ৩০০টা বীজ হয়ে যাবে তখন সেগুলোর জন্য গর্ত খুঁড়বে, কিন্তু আগেই বীজ বপন করো না, আমার সাথে দেখা করে যেও। সালমান ৩০০টা গর্ত খুঁড়লেন। রাসূলুল্লাহর কথা অনুযায়ী সেগুলো সেভাবেই রেখে তাকে বলতে গেলেন। সালমান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতময় হাত দিয়ে সেই ৩০০টি বীজ একে একে করে বপন করলেন। সেই ৩০০ গাছের একটাও ফল দেওয়ার আগে মরেনি। এরপর বাকি থাকে ৪০ আউন্স স্বর্ণ। কিভাবে এই স্বর্ণের জোগাড় হবে সে ব্যাপারে সালমানের কোনো ধারণাই ছিল না। একদিন রাসূলুল্লাহকে কিছু স্বর্ণ দেয়া হলো। তিনি বলে উঠলেন, তোমাদের পারস্যের সেই ভাই কোথায়? সাহাবীরা সালমানের খোঁজে বেরিয়ে গেলেন। সালমান এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এই নাও স্বর্ণ, এটা দিয়ে নিজেকে মুক্ত করে নাও। সালমান স্বর্ণের পরিমাণ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু স্বর্ণ দিয়ে কি হবে? কারণ সোনার পরিমাণ যথেষ্ট ছিল না। এটা নাও, এটাই যথেষ্ট হবে। সালমান বলেন, মাপতে গিয়ে দেখি ওই এক রত্তি স্বর্ণের ওজন ঠিক ৪০ আউন্স। আমি সেই স্বর্ণের বিনিময়ে দাসত্ব থেকে মুক্ত হলাম, স্বাধীন হলাম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব জিহাদে আমি অংশগ্রহণ করেছি, একটিও বাদ দেইনি। সালমান আল ফারিসি প্রথমবারের মতো খন্দকের যুদ্ধে যোগ দেন। শত্রুদের জন্য মাটি খুঁড়ে পরিখা খনন করার চমকপ্রদ বুদ্ধিটা তিনি দিয়েছিলেন। এখন কথা হচ্ছে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর এত সব ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? সালমান ফারিসি তার জীবনের শুরুতে দ্বীনের শিক্ষা নিয়েছিলেন সিরিয়ার পুরোহিতের কাছে। সালমান তার সম্পর্কে বলেন, আমি তার সাথে ছিলাম, কিন্তু সে ছিল অসৎ এক লোক, মানুষের থেকে দান খয়রাত চাইত। এরপর সেগুলো গরিবদের মধ্যে না বিলিয়ে নিজের জন্য জমা করে রাখত। এইভাবে 7 বক্স ভরা সোনা আর রূপা তার কাছে জড়ো হলো। তার এই সব কাজ দেখার পর আমি তাকে প্রচণ্ড ঘৃণা করতাম। একজন মানুষ সত্য জানার জন্য পথে পথে ঘুরছে, অথচ শেষমেশ সে এমন এক লোকের সন্ধান পায় যে বাইরে আলেম, ভেতরে অসৎ। সত্য জানার প্রতি বিতৃষ্ণা এনে দেওয়ার জন্য যা কিছু দরকার তার সব কিছুই সেই পুরোহিতের স্বভাবে উপস্থিত ছিল। কিন্তু সালমান ফারিসি ছিলেন নিজের লক্ষ্যে অবিচল, দৃঢ়। তার সত্যকে খুঁজে বের করার আগ্রহ এতই প্রবল ছিল যে এসব দেখেও সত্য খোঁজার ব্যাপারে তিনি বিরত হননি। আজকাল দেখা যায় যে মুসলিমদের কাজের কারণে লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায়,
লোকে বলে মুসলিমদের আচরণের জন্যই মানুষ ইসলাম গ্রহণ করছে না। এ কথাটা কিছুটা অংশে সত্য হলেও পুরোপুরি সঠিক নয়। কেউ যদি সত্য পথ খুঁজে বের করার জন্য সত্যি আন্তরিক হয়, তবে তার জন্য বোঝা প্রয়োজন যে সমাজের সবাই সত্যের অনুসারী নাও হতে পারে। তাই কোনো ব্যক্তি বা দল ভুল মানে এই না যে সেই ধর্মও ভুল। সালমান ফারিসি একটা অসৎ লোকের দেখা পাওয়ার পরেও সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মকে বাতিল মনে করেননি, বরং তিনি সত্যকে জানার জন্য আরও উঠে পড়ে লেগেছেন। সেই লোকের সাথেই থেকে গিয়ে আরও ভালো কিছু সন্ধান করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল তাকে এই ধৈর্যের পুরস্কার দিয়েছেন। সালমান পরবর্তীতে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠ আলেমদের থেকে ইলম অর্জন করার সুযোগ পেয়েছেন। লোকেরা সেই দুর্বৃত্ত পুরোহিতের বদলে এমন একজনকে নিয়োগ দেয় যাকে দেখে সালমান বলেছিলেন, মুসলিমদের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তার দেখা সবচেয়ে উত্তম লোক ছিলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم আর যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের সৎ পথে চলা শক্তি বৃদ্ধি করেন আর তাদের প্রদান করেন তাকওয়া। সূরা মুহাম্মদ আয়াত 17। পুরো ঘটনা থেকে আরও কিছু শিক্ষা গ্রহণ করা যায়। প্রথমত, যারা হিদায়াতের খোঁজে থাকে তাদেরকে হিদায়াত দেয়া হয়, কিন্তু আল্লাহর হিদায়াত পাওয়ার জন্য নিজেদেরকেও পরিশ্রম করতে হবে। যখন কেউ আল্লাহর জন্য কষ্ট করবে, ত্যাগ স্বীকার করবে, তখন তার পুরস্কার হবে অসামান্য। যদি কেউ আল্লাহর দিকে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ তার দিকে দৌড়ে আসবেন, কিন্তু মানুষকেই প্রথম ধাপটি নিতে হবে। সালমান ফারিসি ধীরে ধীরে ঠিকই ইসলামকে খুঁজে পেয়েছিলেন, যদিও তিনি প্রথমে ছিলেন এমন একটি জায়গায় যা ইসলাম থেকে শত শত মাইল দূরে অবস্থিত। দ্বিতীয়ত, কারো ভুল কাজ যেন আমাদেরকে দমিয়ে না দেয়। ধর্ম তাদের অসৎ কাজের উৎস নয়, সালমান ফারিসি এটা বুঝতে পেরেছিলেন, আর তাই একজন অসৎ লোকের কারণে সেই ধর্মকেই অবিশ্বাস করা শুরু করে দেননি। একটা পুরোহিত খারাপ বলেই তিনি আশা হারিয়ে ফেলেননি। সত্য জানার আগ্রহ যেন মানুষের ভুল কাজ নিয়ে আমাদের মধ্যে বিতৃষ্ণা বা ঘৃণাকেও ছাপিয়ে যায়, এটা খুবই দরকার। তৃতীয়ত, মুসলিমদেরকে নতুন মুসলিমদের পাশে দাঁড়াতে হবে। তাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব মুসলিম সমাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সালমানকে সাহায্য করেছেন, সাহাবীদেরকেও সহযোগিতা করতে বলেছেন। নতুন ইসলাম গ্রহণ করার পরে বেশিরভাগ সময়ই আর্থিক সাহায্যের দরকার হয়। নমুসলিমদেরকে আর্থিকভাবে সাহায্য করাও এক ধরনের দাওয়া, খালি মুখের কথায় দাওয়া হয় না। যারা সম্প্রতি ইসলাম গ্রহণ করেছে তাদের দায়িত্ব নেওয়াও এর অন্তর্গত। সাহাবীদের জীবনের দিকে লক্ষ্য করলে দেখব, নতুন মুসলিমদের অনেকেরই সাহায্যের প্রয়োজন ছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দাস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করেন। প্রথম যুগের অনেক মুসলিমই দাস ছিল। এই রকম অবস্থায় বড় ধরনের সহযোগিতার দরকার পড়ে, আর এই সহযোগিতাটুকু না দিলে দিন গ্রহণের প্রাথমিক সময়টা এতই কঠিন হয়ে পড়ে যে অনেক সময় তারা দিন থেকেই সরে যায়। আমেরিকার একটা পরিসংখ্যান থেকে জানা যায়, বেশ উল্লেখযোগ্য পরিমাণ নতুন মুসলিমরা শেষ পর্যন্ত ইসলাম ছেড়ে দেয়। ইসলাম গ্রহণের পর তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়। পরিবারের আপন মানুষগুলো পর হয়ে যায়, তাদের সামাজিক অবস্থান বদলে যায়। তাই এরকম পরিস্থিতিতে তাদের অনেক সহানুভূতি ও সহযোগিতার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটি ব্যাপার চলে আসার আগেই তোমরা ভালো কাজ করে নাও। দারিদ্র তোমাকে বিস্মরণ করিয়ে দেওয়ার আগেই সৎ কাজ করো। যখন কারো পেট খালি থাকে তখন আধ্যাত্মিকতা, ইলম অর্জন এসবের প্রতি সে আকর্ষণ বোধ নাও করতে পারে। তাই মানুষের প্রয়োজনের দিকে নজর রাখাটাও দাওয়া দেয়ার এক অবিচ্ছেদ্য অংশ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015